আজান দিল আমরা ইফতার শুরু করব। জালমুড়ি, খেজুর, পেঁপে আর বরফ দিয়ে আর আপনার শরবত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দোয়া আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আবিদা রান্না করবার বসে। তো আমাদের এই যে ইফতারের জন্য কিছু আয়োজন করা হইতেছে দেখেন এখানে। তো প্রথমে আজকে ভাত চড়ে দিছে। তো এখন কয়টা বাজে বোধা? এখন বাজে আপনার 4টা। তো 4টার আগে থেকে আবিদা শুরু করছে। তো আমি কিছু বাজার করে নিয়েছি। তো কী কী বাজার করলাম আপনাকে দেখাই। অল্প কিছু বাজার, বেশি নেই। রমজান মাসের দিন তো ধরেন যে অল্প অল্প বাজার করা নাকি, দিন আয় না দিন খাই আর কি। এই যে দেখি আমাদের গোছাচ্ছেন কী কী বাজার করলাম। রসুন থেসাও, ওই যে দেখেন ওইখানে কি আছে আপনারা দেখেন। ডালা 2টা লেগ পিস, এই দেখেন চিকেন 2টা লেগ পিস নিয়েছি। আবেদা একটা, আমার একটা, ময়নার খানা। এই যে দেখেন একেবারে বিরিয়ানির জন্য লেগ পিস। এই দেখেন আজকে তো বিরিয়ানি হবে না, ধরেন যে বিরিয়ানি একদিন বানানো তো এরকম করে আপনার লেগ পিস চাই না একটা দেখেন। তো আমাদের আজকে যে মুরগির মাংস রান্না হবে দেখেন। আপনার এটা আপনার সেহরির জন্য, ইফতারের জন্য আমি যদি জোগাড় করতেছি না, মেলা বস্তু আছে, তো আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আপনার বাইরে বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসছে চিকেন। তাও চিকেন চিকেন করে নিম। চিকেন রে চিকেন করে নিব আবেদা। চিকেন কর। তো মুরগির মাংস দেখে নিয়ে আবেদা করতেছি। এখন আমি কুইটা লব সিলেটি ভাষা কইলাম কুইটা লব কুইটা নিমু। ভালো আছে না? হ্যাঁ, একবার আস্তক দেখেন, 2টা একবারে রান নিয়েছি আর কি। তারপরে রান করতেছে। তো অনেকে বলতে পারেন যে এইটুকু মাংস কে। তো বন্ধুরা, আমাদের ফ্যামিলিতে ধরেন যে মানুষই কম। ধরেন যে রমজান মাসের দিন ডেলি আনো নাকি, ধরেন যে হয়তো 1 পোয়া মাছ, ধর 1/2 কেজি মাংস, হয়তো এরকম করে আনি আর কি। তাই থাকবো নি খাইয়ে মানুষ নাই। বলে তো ময়না খাই না, ওর নিকে ডিম, ময়না নিকে ডিম, আমার আর আবেদার যে চিকেন, আবার গাখির আছে, গাখিরও আছে। কোটার পরে দেখেন কথা নিয়ে 2টা আপনার দেখলেন তো ভাবলেন যে একবারে অল্প, দেখেন এই যে মেলা নিয়ে। তাও এই যে দেখেন 1/2 কেজি মাংস আর কত বড় হবো? 1 কেজি কি 1/2 কেজি? এখানটি মেলা। ভাত আমার বলো করছে, আজকে আমি বাগুন ভর্তা খাবো, ভাতের মধ্যে দিয়ে দিব। ভাতের মধ্যে কি দিব? ভর্তা? হ্যাঁ, বাগুন দিয়ে দিব। ভাতের মধ্যে ভর্তা না, ভাতের মধ্যে হিদ্দু। ভাতের মধ্যে হিদ্দ দিব বাগুন দিয়ে আমি ভর্তা খাবো। এই দেখেন ভাতের মধ্যে আপনার বাগুন আমি দেখেন দিব ভর্তা করবেন দিকে। তো আমাদের এখানে তো ভাতের মধ্যে আপনার অনেক বস্তু সিদ্ধ করে খায় আর কি। যে কোনো ভর্তা দিলে ভাতের মধ্যে দাও নাকি? হ্যাঁ, আলু ভাতের মধ্যে দেন যায়, বাগুনও ভাতে দেন যায়, বিলাহি টমেটো দেন যায়, টমেটো দেন যায় না, আন্ডাও দেন যায়, ডিমও দেন যায়। হ্যাঁ, ডিম কি করে? ডিমও যে বাটির মধ্যে দিয়ে। ও, ডিম বাড়ির মধ্যে দিয়ে বসাই দেয় নাকি? হ্যাঁ, দেওয়া যে বসে তো তাহলে সেই দেবো না। দেখি ফুটছে না নাই, ফুটছে কি ফুটে নাই, পরে জানাবো না। ভাত আমার বইছে, এখন আমি বাগুন দিয়ে দেবো। বাগুন ভর্তা দিব, বাগুন ভর্তা, ময়নার জন্য একটা ডিম। মানে ডিম কোন দিবে? ওই যে দেখেন কেউ করে দেখেন ডিম মানে বাড়ি দিলেও তারপরেই দিলেই দেখেন ডাইকে দেবো ময়না নিকে ডিম। ময়না খুশি দেখেন। তো আমার মেয়েটা ডিম খাইতে অনেক পছন্দ করে, ওই জন্য ডিমটা দিলাম ময়নার নিকে। আর আমাদের জন্য তো দেখলেন এই যে এখানে মুরগির মাংস আবিদা কুইটা রাখছে দেখেন। তো এখানে মাংস রান্না করার জন্য ওই যে দেখেন কাঁচামরিচ, তারপরে আপনার ওই যে রসুন, সব কিছু ছিলে আবিদা রেডি করতেছে। মাংস ধোয়া শেষ, এখন আমি রসুন, পেঁয়াজ, আদা, গরম মশলা সব বাইলে নিই।
আদা রসুন মরিচ জিরা গরম মশলা সব বাইরে আমি মাংসতে দিয়ে দিছি। এখন আমি সোমবার দিব। আজকে মাংস খালি কষাইয়া খামো। তো প্রিয় দর্শক দেখেন আমাদের আজকে অনেক সুন্দর করে রান্না করতেছে আবেদা। মুরগির মাংস দেখতেছেন, খালি কষান করব আজকে, খালি কষান, চিকেন কষান। চিকেন কষান বলে তো কোন তরিলে দেখি গোছাচ্ছে। তা আবেদা চিকেন এই যে দেখেন খুব সুন্দর করে কষা দিচ্ছে। তেলে পানি ফেলে দিয়েছি, কষানো পানি দিই, এখন দিয়ে দিই পানি দিবে। বাসনা বেড়াইছি, কষাই বেনিতে দিলাম। এই যে দেখেন আমাদের মাংস একেবারে একদম হয়ে গেছে না দাদা? নাই, আর খানে জাল খাবো, আর অল্প জ্বালাবো। কষানো যায় ওলে কালে খাবো। তো প্রিয় দর্শক ওইখানে দেখেন এই জাবেদা আমাদের গাছের পেঁপে সিলাইতেছে দেখেন ইফতারি করার জন্য। নরম আছে না? একবার দেখেন কি সুন্দর কালার না, লাল টিকটিকা দেখেন, এই যে দেখছেন, খাইতে অনেক মজা লাগবে। তরকারি হইছে হয়েছে তো নামো। নামনি তো বন্ধুরা ওই জাবেদা তরকারি নিয়ে গেল। তো ইফতারের টাইম হয়ে এলো প্রায়। তো আপনারা আজকে ইফতারেতে কি কি আছে দেখতে পারবেন। তো প্রিয় দর্শক আমাদের রান্না বান্না সব শেষ। তো ইফতারে আপনার সব কিছু করা শেষ। তো ইফতারের টাইম পরে হইলই। তো এই যে দেখেন আজকে ইফতারের মধ্যে কি কি আবেদা বানাইছে আপনাকে দেখাই। দেবদা হরছে কি কি বানাইছো দেখি, কি কি বানাইছো কও। খাইজোর মুড়ি আর ঝালমুড়ি, ঝালমুড়ি, খেজুর, পেঁপে আর বরফ দিয়ে আর আপনার শরবত। শরবত, ওই যখন শরবত বানাচ্ছে একবারে। তো আজকে এই তৈরি। তো আজকে আমাদের বুট বানাবার মন নাই, গরিব মানুষের তো এইভাবে খাওয়া না। বুট আজকে বানাও নাকি সেটা কো আগে। আজকে বুট মনে আছে না পরবাতে, বুট যে ভিজাইবো সেটা মন নাই, ওই জন্য বানানো নাই। ঝালমুড়ি আর একবার দেখে দিই, খেজুর, পেঁপে, শরবত। তো এইটুকু আজকে আমাদের ইফতারি। তো প্রিয় দর্শক এই যে দেখেন আমরা সবাই ইফতারি নিয়ে বই পড়ছি। তো এখানে দেখলেনি আপনাকে কি কি আজকে জোগাড় হয়েছে, তো আপনাকে বললামই। তো আজকের ইফতার আপনার ঝালমুড়ি, খেজুর, পেঁপে আর শরবত এইটুকুই। তো একদিন একটা থাকে আর কি, আপনারা জানেনি। তো আজান দিল আমরা ইফতার শুরু করবো। খেজুর খাওয়া কি রাখি আল্লাহ এটা বড় রোজা, বড় রোজা। আমার মাইনা খেজুর এক বইম থিয়ে দিছে উপরে, সকাশের উপরে। হ্যাঁ আমার মানে ডেলিকে চেয়ার উপরে চেয়ার দেয়, দিয়ে দুটো ফিরে দেয়, দিয়ে খেজুর পাইরা খায়। খেজুর কম খালি। আর আমার মানে জানি না গেছে না, খেজুর কেনা খেলো কেনা খেলো। আমি তো জানি কি কমু, পোলা খান খাবই। এরম খেজুর ভালো পায়,
ওই যে আমরা একটা খাওয়া শেষ আঙুল মারা 3-4টে বাড়ি ধরে খাবো করবে শরবত খাওয়াছে কি মনে যাচ্ছে মানে শরবত খাইতে হচ্ছে কি মনে আমি একটু খেয়ে দেখি বাবা এত ঠান্ডা মিষ্টি ঝালমুড়ি করি ঝালমুখ করো পেঁপে রইল পেঁপে একটা পিস খাই দেখি রান্না ব্যক্তি খাও বই আরামসে খাও আমি ঝালমুখ করি হ্যাঁ খাও মুরগির মধ্যে দেখি শরবত নিবে না আরো হ্যাঁ কে শরবত নিবে খাবে না মনে খাবো বই খাও বড় আরামসে খাও খাও পেঁপে খাও আমার ঝালমুড়ি খাও একটা যে কোনো মাসে খায় ব্যাগ কি অল্প অল্প করে খাইবে সব কিছু আমার তো এটাই প্রিয় মুড়ি বলে প্রিয় হনছেন কথা মুড়ি সুজি আর সানাই আমার কাছে পানি পানি খাইলে আমার শেষ সানাই পানি খেলে আমার কাছে সেরকম ভালো লাগে সেই মজা লাগছে পানি নুন দেখিস না মুড়ি চলবো তো প্রিয় দর্শক রামা কথা কয় না তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আমরা যে কিছু করি সব অরিজিনাল এর মধ্যে কোনো ফেক্টেড নাই তো যে সময় যেটা করি আর কি ওটা আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা দোয়া করবেন যাতে আমরা বহুত দূরে এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে থাকেন